আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের, পেট ভরে খাওয়া যাবে, নরম ও সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। চলো দেখি কী করে কী বানালাম। এই তো 2টা আলু নিছি। সকালবেলা উঠেই তো মাথায় একদম টেনশন কাজ করে যে কি দিয়ে কি নাস্তা বানাবো, কি করলে ভালো লাগবে, কোনটা বানালে পছন্দ করবে, এরকম একটা টেনশন থাকে ভিতরে। আর যদি কোনো কিছুর অনেক কিছু আছে রেডি করা থাকে, তাহলে কোনো চিন্তা করা লাগে না। এই তো আমি আলুটা ঝটপট কেটে সেদ্ধ বসিয়ে দিছি রাইস কুকারে। তারপরে যখন এই তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই তো আমি পানিটা ছেঁকে কাঁটা চামচের সাহায্যে একটু আর কি ম্যাশ করে নিলাম। সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে দানাদার ভাব থাকে না, সুন্দর হয়ে যায়, একদম মসৃণ আর কি নরম হয়। দানাদার ভাব থাকলে তো ওই পিঠার মধ্যে, নাস্তাটার মধ্যে একটু দানা দানা দেখা যাবে বা আর কি মুখে পড়লেও খারাপ লাগবে না। আলু তো এজন্যে। আর এদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখে দিছি, তার সাথে একটু হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিব আর লবণ দিব পরিমাণ মতো। তারপরে আলু দিয়ে মাখিয়ে নেব ভর্তার মতো করে, আর পরে পানি দিয়ে একটু ছানা করে নেব। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ার একটা লাইক দিয়ে দেখো, আর যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারো। আর তো এই যে আমি একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে আলুটা দিয়েও একটু মাখিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে এখন মাখাবো ভালো করে। এইখানে আলু যতখানি আছে তার থেকে একটু বেশি আটা দিতে হবে, আটা আর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আমি আটা দিয়ে দিব। আজকের রেসিপিটা এরকম করেই বানালাম। এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখো, গুলা রুটির পরোটা অনেকটাই মজা লাগে। দারুণ একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, একটা ছাড়া দুইটাও খেতে চাইবে। আর আমার তো বেশ ভালো লাগছে, আর পেট ভরেও খাওয়া যায় সকালবেলা এরকম একটা নাস্তা সবারই দিনটা আনন্দময় করে তুলবে। এই তো আমি সব গুলে রেখে দিলাম না, সাথে সাথেই তো করতে হবে, সময় নাই। এই জন্যে আর কি একটু পানি দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নেব ফ্রাই প্যানটা। তারপরে একটু বেটার দিয়ে দেখিয়ে দিব কেমন হইল। এখানেও একটু সমস্যা করতেছিল, তারপরে আমি আবারও একটু আটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে পরোটাগুলা বানাইছি আর কি। তেলবিহীন পরোটা নাস্তা সকালবেলা কিন্তু অনেকেরই পছন্দ। তেল আমাদের খাওয়া ভালো না আর কি। আমরা যে তেলটা দিয়ে রান্না করি একটু একটু দিলেও কিন্তু মন্দ হয় না। তারপরেও তেল ছাড়া যে নাস্তাটা হয় ওইটা কিন্তু স্বাস্থ্যকর একদম। এই গরমে আমাদের আর কি স্বাস্থ্যকর নাস্তাটাই খাওয়া দরকার। এই তো আমি ছড়িয়ে দিলাম, একটু ঢেকেও দিব। ঢেকে দিয়ে 2-3 সেকেন্ড দেরি করব, তারপরে উপর দিয়ে হয়ে যাবে। এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে এটা নামিয়ে নিব। অনেকটাই মজা আর কি, পারফেক্ট একটা রেসিপি। যদি ট্রাই করে দেখতে চাও দেখতে পারো। আর অনেকটাই টেস্টি। একটু চিনি আবার একটা মানে ডিমও দিয়ে দিতে পারো। আমি ডিমও দেই নাই, একটু চিনিও দেই নাই। চিনিটা দিলে হয় কি একটু ফ্লেভার মানে টেস্টের একটু ডিফারেন্স হয় আর কি, স্বাদটা আর একটু বাড়িয়ে দিবে একটা ডিম আর একটু 1 চামচ চিনি। তা আমি একদম ঝটপট রেডি করে নিলাম, তেমন একটা তামঝাম করলাম না যে এতেই আমার আজকে হয়ে যাবে। পরোটাগুলা বেশ ফুলছে, একটু একটু করে আমি সাইডে তেল দিয়ে দিছি যাতে সুন্দর একটা ভাজা ভাজা ভাব হয়, এই জন্যে।
ভিতরটা নরম, মুখে দিলেই মিলিয়ে যায় এরকম একটা নাস্তা। আমি সবকটাই তো বানিয়ে দেখিয়ে দিতেছি যে কীরকম হয়েছে। এখন পর্যন্ত নতুন কোন আপু ভাইয়া যদি হয়ে থাকো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখে নিও পুরো ভিডিওটা, সাথে থেকে যেও আর কমেন্ট রেখে যেও একটা, যাতে তোমার পরিবারে আমি যেতে পারি। এই তো আমি আবার একটু ব্যাটার দিয়ে দিব, সুন্দর করে আরেকটা বানিয়ে নিব। এখানে আমি আটা আরেকটু মিশিয়ে নিছিলাম, যে আমাদের আর কি কম হয়ে যাইতেছিল, তার জন্যে আরেকটু আটা দিয়ে তারপরে 4টা পরোটার মতো বানিয়ে নিছি একটু মোটা মোটা করে। ঢাকা দিয়ে তারপরে বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সুন্দরভাবে করে নিলাম। চুলার আগুনটা একটু মিডিয়াম করে রেখেই পরোটাগুলা ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আলুটা যেমন সিদ্ধ তেমন কাঁচা থাকলেও অসুবিধা হবে না। এই তো আমি বানিয়ে নিলাম, এই যে সুন্দর করে বানিয়ে নিতেছি সবগুলাই। একদম সহজ। এই তো সকালবেলা যদি ঝটপট কিছু তৈরি করা যায় তাহলে কিন্তু আমাদের জন্যে ভালো না। আমরা একটু তাড়াতাড়ি করার জন্য অনেক কিছুই ট্রাই করি, মাথা তো খারাপ হয়ে যায় যে কী থেকে কি বানাবো, কি খাবো, সকালবেলা এরকম একটা টেনশনে পড়ে যাই। এইভাবে যে কেউই বানাতে পারবে, নতুন আপু ভাইয়ারাও বানাতে পারবে, যারা রাঁধুনি নতুন বিয়ে হয়েছে, যে মজাদার কিছু খেতে চায়, সকালবেলা রুটি বানাতে পারে না, বেলন ফ্রি লাগে, তারাই এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিতে পারো। এই তো সুন্দর হয়েছে, দেখো একদম নরম। এটা সারাদিন থাকলেও আর কি শক্ত হবে না। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল সবার জন্যে। আমি এখন বসে বসে এখানে একটু খাবো, তা কেউ কিছু মনে করো না। হ্যাঁ, যদি খেতে মন চায় তাহলে দাওয়াত নাও, চলে আসো আমার বাসায়, সবাইকে দাওয়াত। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা। আজকের মতো এই পর্যন্তই।